আমাদের দেখবেন আগামী 16 তারিখ 12ই রবিউল আউয়ালে আমাদের পুরো বাংলাদেশের অসংখ্য অলিতে গলিতে আমাদের অনেক ভাইরা অনেক বোনেরা ঢোল তবলা নিয়ে বিশাল কেক কাটবে, বিশাল আনন্দ ফুর্তি ঈদে মিলাদুন নবী পালন করবে। করবে কি করে না? করে কি করে না? এই যে রাসূলের জন্মদিন উপলক্ষে তারা কেক কাটে, তারা আনন্দ মিছিল করে। প্রিয় বন্ধুরা আমার, রাসূলুল্লাহ পৃথিবীতে আসছেন যদিও রবিউল আউয়ালের 12 তারিখেই এসে থাকেন, ইখতিলাফ আছে। আমার রাসূল প্রত্যেক রবিউল আউয়ালের 12 তারিখে এবং প্রত্যেক সোমবার আমার রাসূল রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল তার জন্মদিন যেদিন পৃথিবীতে এসেছিলেন ওই দিন আসলে আমার রাসূল রোজা রাখতেন। আমার রাসূলের কোন সাহাবীরা রাসূলের জন্মদিনে কেক কাটে নাই, রাসূলের জন্মদিনে নাচানাচি করে নাই, রাসূলের জন্মদিনে মক্কা মদিনার পুরো অলিতে গলিতে মিছিল মিটিং করে নাই। আমার রাসূলের জন্মদিনে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের রাসূল বিশ্ব নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীতে এসেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি না বেজার? সেই জন্য কি আমরা খুশিতে নাচতে নাচতে রাজপথে গিয়ে কেক কাটবো? এটা কি মহব্বত প্রকাশ হয়? না না, আমরা যদি পারি বাড়ি রবিউল আউয়ালে আমরা রাসূলের মহব্বতে রাসূলের জন্মদিন উপলক্ষে আমরা রোজা রাখবো। পারবো ইনশাআল্লাহ? পারলে 2 রাকাত বেশি নফল নামাজ পড়ব, পারলে তাহাজ্জুদ করব, ইশরাক করব, তাওবীহ করব, ইবাদত করব, কিন্তু কোনো বিদআত করব না। পারবো ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুরা আমার, এই মাসে রাসূল পৃথিবীতে এসেছেন। রাসূল আসার কারণে আপনি ধন্য, আমি ধন্য, পুরো বিশ্ব জগৎ ধন্য। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে? রাসূল পৃথিবীতে এসেছিলেন, রাসূল আসার পর এই রাসূলকে কেউ ভালোবাসছে, কেউ ঘৃণা করছে, কেউ ভালোবেসে রাসূলকে ধন্য হয়ে গিয়েছে, আর কেউ রাসূলকে ঘৃণা করার কারণে পৃথিবীর সবথেকে লাঞ্ছিত হয়েছে। ঠিক কি না? এজন্য আমাদের রাসূলের জন্য ভালোবাসা থাকা দরকার, আছে না নাই? রাসূলকে ভালোবেসেছিলেন আবু বকর, রাসূলকে ভালোবেসেছিলেন ওমর, রাসূলকে ভালোবেসেছিলেন ওসমান, রাসূলকে ভালোবেসেছিলেন আলী, রাসূলকে ভালোবেসেছিলেন সাহাবায়ে আসমায়ে, রাসূলকে ভালোবেসেছিলেন আম্মা জান খাদিজা। বলেন তো তাদেরকে দামি বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। যত সাহাবায়ে, যত মুমিন, যত শুহাদা, যত তাবিঈ, যত তাবিঈ রাসূলের প্রেম ভালোবাসা হৃদয়ে ধারণ করেছে, তাদেরকে পুরো পৃথিবীর সবথেকে সম্মানিত বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। যারা রাসূলের বিরোধিতা করেছেন, রাসূলের মানে শানে যারা বেয়াদবি করেছেন, কিয়ামত পর্যন্ত অবধারিত লাঞ্ছিত করে আল্লাহ তাআলা জমিন থেকে তাদেরকে বিদায় দিবেন। ঠিক কি না? প্রিয় বন্ধুরা আমার, আজকে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আমার যদিও শরীরটা অসুস্থ, আলহামদুলিল্লাহ কথা বলতে সমস্যা হচ্ছে না, আল্লাহ তাআলার শুকরিয়া। তবে আপনাদেরকে বলে দিচ্ছি, বাংলার জমিনে বিভিন্ন সময় আমার রাসূলকে নিয়ে কটূক্তি হয় কি হয় না? হয় কি হয় না? আমার নওজোয়ান ভাইরা, আমরা কেউ আলেম হতে পারি, আপনি আলেম না হতে পারেন, আপনি হাফেজে কোরআন না হতে পারেন, আপনি আলেম মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস না হতে পারেন, কিন্তু আমি বলতে চাই আপনি একজন মুসলমান। আপনি কি? আমি কি? সবাই বলেন আমি কি? মুসলমান। আমরা মুসলমানরা কার আদর্শ ধারণ করি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শ ধারণ করে লালন করি। আমরা কোন শেখ মুজিবের আদর্শিত নয়, আমরা কোন জিয়াউর রহমানের আদর্শ লালন করি না। আমরা এই পৃথিবীতে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ লালন করি। ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ যারা লালন করবে, যারা ধারণ করবে, তারা পৃথিবীতে সফল হবে, আখিরাতে সফল হবে। আর যারা দুনিয়ার সামান্য ল্যাংড়া লুনার আদর্শ ধারণ করবে, তাদের অবস্থা চোরের থেকে বেশি ভালো একটা হবে না। ঠিক কিনা? এমপি ছিল, মন্ত্রী ছিল, শেষ পর্যন্ত গরিব বেশি হাতে উঠছে, দেখছেন না? এই জন্য যদি ভবিষ্যতে যদি এরকম গরিব বেশি আপনার গলায় আপনার হাতে যদি না পড়াইতে চান, কোন দুনিয়ার মাখলুকের, দুনিয়ার আজে বাজে মানুষের আদর্শ ধারণ করবেন না। পৃথিবীর একমাত্র একজন মানব ছিলেন যার জীবনে, যার আখলাকে কোনদিন চুল পরিমাণ, জমরা পরিমাণ কোন দাম করে নাই, তিনি হলেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার আদর্শে কোনদিন ছিল না মানুষের মানবতার বিরুদ্ধে কাউকে কখনো উস্কানি দেয় নাই, মানুষের বিরুদ্ধে কখনো কোনো কথা বলে নাই, মানুষের হক নষ্ট করা সম্পর্কে রাসূল কোনদিন উস্কানি দেয় নাই। রাসূল সারা জীবন মানবতার কল্যাণে কাজ করেছেন, ইসলামের কল্যাণে কাজ করেছেন।
করেছেন কিভাবে আপনি সফল হবেন, কিভাবে সফল কাম হয়ে সফলতা অর্জন করে পৃথিবী থেকে আপনি জান্নাত কামাই করে আখিরাতে জান্নাতের মালিক হবেন। রাসূল সেই পথ দেখিয়েছেন। আমরা কি সেই পথের অনুসারী হতে চাই কি চাই না? কে কে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। মুহাজিরিন, সময় শেষ, আর চাইলেও বলতে পারবো না। আল্লাহ আপনারা বিরক্ত হবেন বুঝতে পারছি। তো সর্বশেষ কথা হলো, যেহেতু আমাদের রাসূল পৃথিবীতে এসেছিলেন, আমার হৃদয় নিয়েছিলেন, এই পৃথিবীতে আমরা আছি না নাই? কিয়ামত পর্যন্ত উম্মত থাকবে না থাকবে না? অবশ্যই থাকবে। কিন্তু প্রত্যেকটা উম্মতের হৃদয়ের ভিতরে রাসূলের জন্য মহব্বত থাকা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বিশ্ব জগতের মানুষকে জানিয়ে দেন, কেউ যদি আমি আমাদের মহব্বত ভালোবাসা অর্জন করতে চায়, তার আগে যেন হে রাসূল আপনাকে তারা মহব্বত করে। সুবহানাল্লাহ। হে রাসূল, আপনার আদর্শে তারা আদর্শিত হয়, আপনার চরিত্রে তারা চরিত্রবান হয়। রাসূল, আপনি বিশ্ব জগৎকে জানিয়ে দেন। আমার রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছে কি দেয় নাই? এখন মানা না মানা আপনার। যদি রাসূলের আদর্শ ধারণ করেন, পৃথিবীর সম্মানিত মানব হবেন। আমি প্রিয় হাজিরিন, মাঝে মাঝে একটা গল্প বলি। আব্দুর রহমান আস-সুদাইস তারাবায়ের ইমাম, নাম শুনছেন না আপনারা? এই ব্যক্তিটা কি দুনিয়ার একবারে বড় করে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন? না, একেবারে সামান্য একটা জীর্ণ শীর্ণ ঘরের একটা সন্তান ছিলেন, গরিব, একবারে অসহায়। কিন্তু আল্লাহ তাআলা আব্দুর রহমান আস-সুদাইসকে বর্তমান আজ থেকে 2 যুগ পর্যন্ত পুরো পৃথিবীর 1 নাম্বার সম্মানিত ব্যক্তি হিসেবে আল্লাহ তাআলা বানায় রাখছে। সুবহানাল্লাহ। কিসের বদৌলতে? কিসের বদৌলতে? রাসূলের আদর্শের বদৌলতে, কোরআনের ইসলামের বদৌলতে। কোনো ক্ষমতা লাগে না, কোনো দল লাগে নাই, কোনো ভোট লাগে নাই, আমেরিকা, ইউরোপ, জাপানের সমর্থন লাগে নাই। একমাত্র আমার আল্লাহ সমর্থন করেছে, যার জন্য বিশ্বের সকল ধর্মের মানুষ তাকে সিলেক্ট করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা আখিরাতে সফলতার জন্য রাসূলের আদর্শ ধারণ করব তো ইনশাআল্লাহ।